माँ हाँ बोले ताकि तो बेटा कुछ কি भगवान ने मुझको बनाया है तो केयर की कुछ जरूरत नहीं है। आई एम तो गरीब, सो मेरे पास तो इतना पैसा भी नहीं है। স্কিন কেয়ার করার জন্য স্কিন প্রোডাক্টের দরকার আছে, হেয়ার কেয়ার করার জন্য হেয়ার কেয়ারের প্রোডাক্টের দরকার আছে, যেগুলো কস্ট করে আমার কাছে পয়সা নেই। তোমরা যদি ওয়েট লস করতে চাও তাহলে নো ডায়েট নো জিম, লট অফ স্ট্রেস ইজ ইকুয়াল টু ওয়েট লস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এরকম করার কিছু দরকার ছিল না, এমনি করলাম তো। আর হচ্ছে আমি তোমাদেরকে কালকে ব্লগে বলেইছিলাম চ্যালেঞ্জ ভিডিওর কথা, যে চ্যালেঞ্জ ভিডিও তোমরা দিবে কিনা। তো এখন যেহেতু সকাল টাইম, এখন আমি কালকের ভিডিওটা আজকে আপলোড করছি। তো এটাই নিয়ম, মানে কালকেটা তো আজকেই করব। তো ভিডিওটা আপলোড করছি। ভিডিওটা আপলোড করার পরে যদি দেখি যে কমেন্ট সেকশনে কেউ একজন হলেও চ্যালেঞ্জ ভিডিও দিয়েছে যেটা আমি ঘরে বসে করতে পারবো ভালোভাবে, সিম্পলভাবে, তো যদি দিয়ে থাকে তাহলে হ্যাঁ আমি আজকেই ট্রাই করব সেটা। আর যদি না দিয়ে থাকে তাহলে ভেবে নেবো আমার ব্লগ ভালোভাবে কেউ দেখেই না, হয়তো দেখলে কেউ কমেন্টে জানাতে ইচ্ছুক না। তো আমি চাই যাতে জানাক, এটাই চাই, কারণ আমারও নিজেরই বোর লেগে গেছে এই ডেলি ব্লগস করে করে। তো যাই হোক, এটাই বলার ছিল। আর আমি বুঝি না, মোবাইলে বোঝা যাচ্ছে না, আমার মুখ ফেটে না একদম খারাপ হয়ে গেছে, মুখ ফেটে গেছে, চোখ করতে চলে গেছে, প্লাস আমার চুল পুরো রাফ হয়ে গেছে। নিজের শরীরের কেয়ারও করি না, নিজের স্কিন কেয়ারও করি না, চুল তো বরবাদই হয়ে গেছে আমার। মানে জীবনটা উদ্ধপতনে চলে গেছে। খালি কাশিছে, মা খালি হাওয়া করে তাকিয়ে থাকি, মেয়েটা করছেটা কি। যাই হোক, যেটা বলছিলাম, তো যেটা বলছিলাম আমি কি যেন বলছিলাম ভুলে গেছি। তো আমার এখন একটু নিজের কেয়ার করতে হবে, কিন্তু আমার শরীরটা ভালো লাগে, তারপরে আমি নিজের কেয়ারটা করবো। এই যে বান্দর। তো যাই হোক, যেটা বলছিলাম, আমার ফার্স্টে শেডিং করতে হবে, কারণ আমি জঙ্গল উগিয়ে নিয়েছি কপালের মধ্যে। তো এই যে জঙ্গল উগিয়ে নিয়েছি, তারপর চুলগুলোকে তো পুরো রামগুলোরে ছানা করে রেখে দিয়েছি। আর হলো স্কিনটা তো পুরো 12টা বেজে রেখে দিয়েছি আমি। মানে আমার এরকম হয়ে গেছে, ভগবান ने मुझको बनाया है तो केयर की कुछ ज़रूरत नहीं है, এরকম অবস্থা হয়েছে আমার। অবশ্য এটাও ঠিক, কি হবে এগুলো করে, একটু স্কিন কেয়ার চুলের কেয়ার এগুলো করার জন্য টাকার দরকার। आई एम तो गरीब, सो मेरे पास तो इतना पैसा भी नहीं है कि मैं अपने स्किन केयर करूँ। কেন কি স্কিন কেয়ার করার জন্য স্কিন প্রোডাক্টসের দরকার আছে, হেয়ার কেয়ারে করার জন্য হেয়ার কেয়ারের প্রোডাক্টসের দরকার আছে, যেগুলো কস্ট করার আমার কাছে পয়সা নেই, টাকা নাই। তো সেই জন্য পয়সা নেই, স্কিন কেয়ার নেই, হেয়ার কেয়ার নেই। পয়সা থাকলে সব হবে। আর আরেকটা কথা, তোমরা যদি ওয়েট লস করতে চাও তাহলে নো ডায়েট নো জিম, লট অফ স্ট্রেস ইজ ইকুয়াল টু ওয়েট লস। ঠিক আছে, ম্যাথ ক্লাসে যাওনি, যাবে ম্যাথ ক্লাসে। ওয়েট কী বলছিলাম, লট অফ স্ট্রেস, স্লিপলেস নাইট, ওভার থিঙ্কিং ইজ ইকুয়াল টু ওয়েট লস। এর বাইরে আর কিছু বলবো না, যে বোঝার বুঝে যাবে। আর হচ্ছে ঘরের খাবার খেয়ে তুমি পাতলা হয়ে যাবে, এই 3টে জিনিস মেনে চললে, ঠিক আছে। তো জোকস অ্যাপার্ট, আজকে গাছে ফুল ফুটেছে, তো ফুল নিয়ে আমি আজকে আমার মাথায় লাগাবো, কেন কি আমি খুব ভালোবাসি এইভাবে লাগাতে। কি দরকার আছে স্কিন কেয়ারের, কি দরকার আছে হেয়ার কেয়ারের? মোবাইলে তো সুন্দর লাগছে, এতটুকুই যথেষ্ট। সামনে থেকে আমাকে দেখতেও বা কে আসছে, একটু পোজ দিয়ে দিই, কারণ এটাকে আমার স্ক্রিনশট মেরে থাম্বনেইলে লাগাতে হবে। তাই সুন্দর করে আগে পোস্টে দিয়ে নিই। এই
ফুলই তো ঢুকে গেছে ভিতরে। ফুলের একটা পাপড়ি ছিঁড়ে গেছে। এই জন্য তো বলছি ফুলটা ঢুকে গেছে কেন ওইভাবে। এখন এই ফুলটা তো ছোট হয়ে গেছে, থাক কোনো ব্যাপার। চলো পোজ দেওয়া হয়ে গেছে, এখান থেকে আমি তাড়াতাড়ি স্ক্রিনশট মেরে থাম্বনেলে লাগিয়ে নিতে পারবো। তো চলো পরে কথা হচ্ছে। অনেক বকবক করে ফেলেছি, মানে এক ক্লিপেই আমি এতগুলো বকবক করে ফেলেছি। বানিয়েছে ডাল আর বেগুন ভাজি, তো আমি এখানে টমেটো ঝাল করছি, এটা দিয়ে আজকে খাওয়া হবে। তো চলো আমি বানিয়ে নিই। সো গাইস আমি আবার আজকে ঝাল টমেটো বানাচ্ছি। এই যে এখানে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা, এখানে রসুন কুচি আছে, আর এই যে এখানে সম্বার দিয়েছি, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। তারপর ওগুলোকে আস্তে আস্তে দিয়ে তারপর বানিয়ে ফেলবো। তো এই যে টমেটো ঝাল বানিয়ে নিয়েছি। তো এই রেসিপিটা আমি শিখেছি আমার বড়দির থেকে, মানে আমার বড় জার থেকে। আমার খুবই ভালো লাগে এটা খেতে, টমেটো ঝাল। তো বড়দির থেকে শিখে এটা বানিয়েছি, ঘরে এনে দুবার বানালাম, খুব টেস্টি হয়েছে। আর ভাই তো খুব টেস্ট পেয়েছে খেয়ে। আমার মা এটা বানাতে পারে না, মিষ্টি চাটনিটা বানাতে পারে, এটা বানানো। সো এই যে আমার টমেটোর ঝাল চাটনি বানানো কমপ্লিট। দেখে নাও একটু ভালো করে। চলো বললাম এই যে ব্লগটা আমি আপলোড করেছিলাম কালকে সকালে, তো এখন গিয়ে মাত্র আপলোড হলো। এখন বাজে 1:10 এরকম টাইপের বাজে। তো এখন মাত্র ভিডিওটা আপলোড হলো। তো এখন মানুষ কখন দেখবে না দেখবে কমেন্টে, এমনিও ভিউজ এরকম আমার আসে না, তো ভিউজ এরকম আসে না। তো কমেন্টে এখন কেউ কখন কমেন্ট করে জানাবে যে কি চ্যালেঞ্জ করবো, আদৌ করবে কিনা আমি কিচ্ছু জানি না। তো আজকে চ্যালেঞ্জ ভিডিও হবে কিনা আমি সেটাও জানি না। তো দেখা যাক, যদি হয় তাহলে তো করবোই আজকেই। আর হচ্ছে এখন আমি ভাত খেতে বসেছি, তো তারাও দেখাই। এখানে ভাত ডাল আর এখানে যে টমেটো চাটনি বানিয়েছিলাম সেটা, আর এখানে বেগুন ভাজি নিয়ে খেতে বসেছি। ওটা এখন আপলোড হলো, ভাতটা খেয়ে নিই, তারপর বিকাল অবধি দেখি যদি চ্যালেঞ্জ ভিডিও আসে। তাহলে বিকাল অবধি যদি এসে পড়ে চ্যালেঞ্জ ভিডিও কমেন্ট সেকশনে সিম্পল, তাহলে আমি আজকেই করে নেব। আর বিকালে পরে তো না হলে করতে পারবো না, কারণ নাহলে যে এমনি আমাদের ঘরের মানে আলোটা না খুব কম আসে, তো লাইটিংয়ের প্রবলেম হয়। তো সেই জন্য 3 দিন থাকতে আমি চ্যালেঞ্জ ভিডিও করে নেব। আর যদি না আসে তাহলে কিছু করার নেই, কালকে ভাবতে হবে কিছু আমার নিজের থেকে, বা যদি আসে তাহলে সেটাই করব। তো চলো ভাতটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো স্নান করে আসলাম, আর স্নান করে এসে মুখটাকে দেখছিলাম খালি শুধু ড্রাই। এর জন্য আমি এই যে এটা মাখলাম বোরো প্লাস, এছাড়া আমি আর কোনো উপায় দেখছি না মুখে মাখার জন্য, এই জন্য এটা লাগালাম। তো এই জন্য এখন মুখটা একটু মানে ড্রাই থেকে বাঁচলাম, নাহলে আমার মুখ না ফেটে গেছে একদম ড্রাই হয়ে। তো সেই জন্য এটা লাগালাম। আর হচ্ছে কি বলছিলাম জানো, তোমাদের কার কার এই তেলতেলা ক্রিমগুলো লাগালে নিজের মরা লাগে মুখ দেখলে আয়নার মধ্যে? আমার তো এরকমই লাগে। মাথায় তেল দিলে আর মুখে হলো কোনো অয়েলি টাইপের ক্রিম লাগালে আমার নিজেকে আয়নাতে নিজেকে দেখে পুরো মরা মনে হয়। মরা মানে বেমারি। এমনি আমাকে দেখে এখন একটু বেমারি লাগেই নিজেকে আয়নায় দেখে, শুধু আমার না সবারই লাগে। কিন্তু এই ক্রিমগুলো লাগালে আরও মানে কেমন একটা হয়ে যায়। সো ভাত না খেয়ে আমি এখন এই কমলা মাখা করেছি, এখন এটাই খাবো বসে। আমার সেই খুবই ভালো লাগে। আমার এই কমলা মাখা লেবু মাখা টক জিনিস খুবই ভালো লাগে। কমলাটাও তো টক নয়, কিন্তু তাও ভালো লাগে। বিট লবণ আর লঙ্কা দিয়ে মেখেছি। ক্যামেরা ধরা কি এখনো শিখবো না? এরকম খেয়ে নেবে। তোমাদেরকে আমি এতবার করে বলেছি, যে রিকোয়েস্ট করেছি যে আমি চ্যালেঞ্জ ভিডিও করতে চাই, প্লিজ তোমরা একটু কমেন্ট করে দিও চ্যালেঞ্জ ভিডিও কি করা যেতে পারে। তোমরা একটা কমেন্টও করলে না আমাকে।
আমার ভিডিও দেখো না, না তোমরা ইন্টারেস্ট পাও না, না সেজন্য কমেন্টটাও বললে না। সরি যে আমি বোরিং ব্লগ করি, বোর করে দিই তোমাদেরকে, কিন্তু তোমাদেরকে এত রিকোয়েস্ট করলাম, এত প্লিজ করলাম, তাও তোমরা একটা সাজেস্ট করলে না যে আমি কি চ্যালেঞ্জ ভিডিও করতে পারি। সেজন্য আমি মন খারাপ করে এখন ইনস্টাতে একটা স্টোরি লাগালাম যে প্লিজ সবাই সাজেস্ট করো যে আমি কি চ্যালেঞ্জ ভিডিও করতে পারি ঘরে বসে সিম্পলভাবে। তোমরা করলেও না একটু কমেন্ট, খারাপ লাগলো। খারাপ লাগারই কথা, তুই এরকমই ব্লগ করিস, কেউ দেখতে চায় না, নিজেই উল্টাপাল্টা ব্লগ করিস আর মানুষের থেকে এক্সপেক্ট করিস যে করবে। বাট ঠিক আছে, করনি তো করনি, বাদ দাও। হয়তো তোমাদের মাথাও আসেনি আর হয়তো করতে চাওনি, ঠিক আছে বাদ দাও। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যা দিয়েই বসেছি। এখন ভাই গেল পড়তে টিউশন। কালকে আমি তোমাদেরকে বলেইছি যে ওর এক্সাম চলছে, তো কালকে ওর ম্যাথস এক্সাম আছে, তো সেজন্য টিউশন গেছে। তো আমি এখন বসে বসে মোবাইলই দেখছিলাম, আর মোবাইল দেখছিলাম আর একটু কাজও করলাম, কাজ ছিল একটু, তো সে কাজটা করে বসেছিলাম। তো চলো তোমাদের সাথে পরে কথা হবে, এখন একটু কাজ আছে সেটা করতে যাব তারপর। সো গাইজ, এখন আমি গিয়েছিলাম আমার দাদার ঘরে, মানে আমার কাকিদের ঘরে। তো সেখানে গল্প করছিলাম, আর আমি ভাবছি এখন থেকে আমি আর ডেইলি ব্লগসটা করব না, তো ডেইলি ব্লগস করা বাদ দিয়ে দেবো, আমি চ্যালেঞ্জ ভিডিও করব ভেবেছি। তো জানি না কতটা হবে কি হবে না, তো ট্রাই করব করার। আর হচ্ছে আমি আমার ভাইয়ের সাথে একটু ঝগড়া হয়ে গেল এখন মাত্র। না লাইভ দেখেছো? লাইভ মোবাইল দেখে দেখে ভাত খাচ্ছে, মোবাইল দেখে দেখে সেই বড় বড় ভাবনা, মোবাইল দেখে দেখে ভাত খায়। তো আমার সাথে শুধু এই ঝগড়াই করে, ভাই বোনের জানোই তো ঝগড়া হয় মেলায়, আর আমাদের জন্য এরকমই, ওরকম আমরা সিরিয়াস ঝগড়া করি না কোনো। তো যাই হোক, এখন ভাত খাচ্ছি, ভাত খেতে বসে তোমাদের সাথে কথা বলছি, এখন 10:30 বাজে। তো চলো ভাতটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, চলো টাটা। তো গাইস, এখন আমি খাওয়া দাওয়া করে ভাইয়ের সাথে, এখন না অনেকক্ষণ আগে ভাইয়ের সাথে মোবাইলে মুভি দেখছিলাম। তো মুভি দেখে ভাই তো ঘুমিয়ে পড়েছে, কালকে ওর এক্সাম। তো আমি বসেছিলাম মানে কি ঘুমিয়ে পাচ্ছে না। এখন কটা বাজে জানো? রাত্রি 1টা বাজে, আর আমি এখনও জাগনা। আর আমি ভাবছি এখন আমি আমার ফেসটাকে আগে ওয়াশ করে তারপর, যেহেতু আমার ফেস একদম খারাপ হয়ে গেছে, ফেসটাকে ওয়াশ করবো, তারপর হচ্ছে বড় প্লাস্টার লাগাবো, লাগিয়ে তারপর ঘুমাবো। তো ঘুমানোর আগে আমার এই ব্লগটাকে আবার এডিট করতে হবে, এডিটই করিনি আজকে, আমার দেরি হয়ে গেছে, তার মধ্যে আরও মানে ঘুমানোর টাইমটাও চলে গেল। আমি এডিট করব, তারপর ঘুমাবো, আমার সকালে কালকে তাড়াতাড়ি উঠতে হবে। তো চলো আগে মুখটা ধুয়ে আসি। এই মুখটা একদম ক্লিন করে আসলাম। আমার আরও ফেসটা কেন এরকম প্রবলেম হচ্ছে জানো? আমি কয়দিন ধরে মুখে ফেস ওয়াশ ইউজ না করে সাবান ইউজ করছি, আর আমার মুখে সাবানটা একদম স্যুট করে না। আমার মুখে কেন, মেয়েদের মুখে সাবানটা একদমই স্যুট করে না, সাবানটা খুব রাফ জিনিস। আর আমার যেহেতু ড্রাই স্কিনের জন্য সাবানটা দিই বলে আরও ফেস ড্রাই হয়ে যায়। তো নাই করে আমি 2-3 সপ্তাহ ধরে, লাইটটা জ্বলাই, এখানে অন্ধকার, তো 2-3 সপ্তাহ ধরে আমি প্রায় সাবানই ইউজ করছি। এই জন্য মানে আমার ফেসটা আরও এরকম প্রবলেম দিচ্ছে, ফেসে একদম খারাপ হয়ে গেছে। তো এখানেই লাগিয়ে নিই নাকি, অন্ধকার লাগবে। তুই নিচের রুমে যাই, একটা টিভি রুম ছিল গাইস, তো এখানে আমি ফ্যান চালিয়ে রেখেছি কারণ মশা খুবই। তো কোথায় রাখবো মোবাইল, রাখার জায়গাও না, কেউ ধরে দেবে এমন কেউ নেই। এই যে বড় গ্লাস, তো এই যে লাগিয়ে নিয়েছি, এতগুলো লাগিয়েছি, কারণ আমার ফেসের যে অবস্থা এখন, এতগুলো না লাগালে আর হবে না। তো পিছন দিকে যে আয়না দেখা যাচ্ছে, এটা আমার ঘরের চারিদিকে আয়না গাইছে, যে একটা আয়না,
চারিদিকে আয়না আমার ঘরে, আর আমার খুব পছন্দ চারদিকে আয়না রাখা। বড় গ্লাসটা দুপুরে লাগিয়েছিলাম বলে একটু আমার ফেসটা ড্রাই থেকে বেঁচেছে, মানে ফেটে গেছিলো, সেটা ঠিক হয়েছে। আমি বুঝতে পারছি না আমি ভিডিওটা এডিট করবো কখন, মানে ব্লগটা এডিট করবো কখন। আর এখন ব্লগ এডিট যদি না করি না তাহলে আমি সকালে আর পারবো না করতে। এমনি সকালে ব্লগ আপলোড করি 10টায়, যাই আপলোড হয় 1টার দিকে নেটের জন্য। আমি বোধহয় 1 মাস পরে নিজের স্কিনটা একটু কেয়ার করছি, নাহলে আমার নিজের স্কিনের দিকে আমি নজর পর্যন্ত না, স্কিনে কিছু মাখি পর্যন্ত না 1টা মাস ধরে। চুলও আসলাম না ভালো করে, এখন একটু ধ্যান দিয়েছি নিজের দিকে। আচ্ছা চলো, এখন ব্লগটাকে আমি শেষ করছি। তো এখন যেহেতু 1:30 বেজে গেছে, 1:30 না 1:20 বাজে, তো যাই হোক ব্লগটাকে এখানে শেষ করছি। আর ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ 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 শেয়ার করে দিও তোমরা। আর হ্যাঁ, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা গাইস।